নমস্কার, সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পবিত্র ঈদের নামাজ পান্ডুয়ার জিটি রোডে। বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর কাপাসডাঙ্গায়। আসছি বিস্তারিত খবরে। আজ খুশির ঈদ, গোটা দেশ জুড়ে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে আজকের দিনটি। সকাল 8টা থেকে হুগলির পান্ডুয়ার জিটি রোডে কয়েক হাজার মানুষ একত্রে বসে পবিত্র নামাজ পাঠ করলেন। পান্ডুয়া জিটি রোডের উপরে পবিত্র ঈদের নামাজ পড়বেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। পাশাপাশি ছিলেন স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধি ও একগুচ্ছ তৃণমূলের নেতা নেত্রীরা। ঈদ উপলক্ষে এদিন সকাল 8টা থেকে পান্ডুয়ায় জিটি রোডে কয়েক হাজার মানুষ একত্রে নামাজ পাঠ করেন। সকালে সাধারণ মানুষের সঙ্গে একত্রে বসে নামাজ পড়েন জেলা শাসকও। প্রত্যেকবারের ন্যায় এবারেও ওই সময় জিটি রোডের উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ জেলা পুলিশের কর্মকর্তারা। এদিন নামাজ শেষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীও। সমীর চক্রবর্তী বলেন, কলকাতার রেড রোডের নামাজের পর এত বড় নামাজ পাঠ একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার প্রথম বছর এখানে, কিন্তু আমি প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়াই বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্রে কলকাতা, সেটা 1987 সালে। গোটা রাজাবাজার এলাকা, নাখোদা এলাকা আমার মধ্যে ছিল। সুতরাং এখানে যে এত পরিমাণ মানুষ এই খুশির ঈদে সামিল হলেন, মঙ্গলময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তারা দোয়া মাঙলেন। আমি এই খুশির ঈদে একটাই কথা বলবো, প্রত্যেকের পরিবারে শান্তি, খুশি, সমৃদ্ধি নেমে আসুক উপরওয়ালার হাতে। সেই শুভকামনা রইল। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। শুভ ঈদে এই কামনা পান্ডুয়াবাসীর জন্যে। আজকের যে মহৎ সভা আমি দেখলাম, নামাজ দেখলাম, এটা অভিভূত করেছে। এবং যেটা একটু আগে আপনি প্রশ্ন করছিলেন রচনা দিকে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত এখানে, তার মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত আজ উঠে এসেছে পান্ডুয়া। সুতরাং পান্ডুয়া আজকে যা বলে, সারা হুগলি জেলা আগামী দিন তাই বলবে। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি জেতার পর থেকে প্রতি বছরই এই ঈদের নামাজ পাঠে উপস্থিত হন। যদিও এবছর পান্ডুয়ার নামাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি এলাকার বিদায়ী বিধায়ক ডাক্তার রত্না দেনাককে। সে বিষয়ে হয়তো কোনো বিশেষ কাজের জন্য রত্নাদি এখানে আসতে পারেননি। প্রত্যেক ঈদে আমার এখন এটা ফিক্সড হয়ে গেছে যে আমি পান্ডুয়াতে আসবো। এবং আপনারা সবাই জানেন, পবিত্র রমজান মাসের পরে আজকের এই দিন ভীষণ ভীষণ আনন্দমুখর একটি দিন, এবং আমরা সবাই মুখিয়ে থাকি আজকের এই দিনটার জন্যে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা সবাই জানেন, রেড রোডে আমরা জেনে এসেছি বিশাল বড় ঈদের নামাজ হয়, কিন্তু তারপরে সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের পান্ডুয়ার ঈদের নামাজ। আর সেটাও বিখ্যাত হয়ে গেছে এবং চারিদিকে প্রচার হয়েছে সেটা নিয়ে। আমার ভীষণ খুশি লাগে এখানে আসতে। আমার নিজের জায়গা হুগলি জেলার মধ্যে পান্ডুয়া আমার কাছে ভীষণ প্রিয়। আমি সবসময় এখানে আসি, আমার এখানে অফিস আছে, আমার মানুষজন এখানকার ভীষণ প্রিয়। আমি সবসময় তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজকে আমি যে সাংসদ, তাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি বলে আজকে আমি এখানে সাংসদ। এবং আরও একটা আজকে খুশির খবর হচ্ছে, আমাদের এবারে নতুন প্রার্থী আসছে বিধানসভার। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সমীর দা, এখানে রয়েছেন আজকে। উনিও আছেন আমাদের আজকের এই ঈদের পবিত্র দিনে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা দুজনে মিলে, সবাই মিলে এবারে প্রচারে দারুণভাবে কাজ করব। আগামী 1-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, বিধানসভার ভোট, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। সমীরদার পাশে আমি আছি। আমি সাংসদ হয়েছি, আমার কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা, দাদার অনেক বেশি অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, কিন্তু তাও আমি দাদার সাথে আছি, দাদার পাশে আছি, এবং পান্ডুয়া মানুষের পাশে তো নিশ্চয়ই আছি। আরও একবার আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ঈদ মোবারক সবাই। খুবই ভালো, এটা তো আমাদের আর একটা পরম পাওয়া। আজকে কাজী যে এখানে এসছেন, সেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা বড় একটা গিফট পান্ডুয়ার মানুষের। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
সকাল থেকেই ছিল বৃষ্টি ও বিরূপ আবহাওয়া। এসব কিছুকে উপেক্ষা করে সকালে কারবালা ময়দানে পবিত্র নামাজে অংশগ্রহণ করতে উপস্থিত হলেন চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কারবালা ময়দানে উপস্থিত হলেন। সকাল থেকেই আবহাওয়া ছিল খারাপ, বৃষ্টিকে উপেক্ষা করেই তিনি কারবালা ময়দানে পৌঁছান। সেখানে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দেবাংশু। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এদিন কারবালা ময়দানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। নামাজ শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঈদ উপলক্ষে তিনি সকল মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে শান্তি, সম্প্রীতি ও সুস্থতার কামনা করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আজকে তো বৃষ্টিও নেমেছে। আমি যদি এটাকে ওপরওয়ালার আশীর্বাদ হিসাবেও ধরি, তিনি সকলের ওপর আশীর্বাদ বর্ষণ করেছেন, এটাকে এভাবে ধরা উচিত আমার মনে হয়। এবং সব দিক থেকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের পরিবার পরিজন ভালো থাকুন। আমরা সবাই পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে একত্রিত হয়ে চারটে লাঠির মতো এক জায়গাতে শক্ত হয়ে আছি, সেভাবেই যেন থাকতে পারি। এবং ওপরওয়ালার কাছে এই প্রার্থনা সবসময় থাকবে, ভগবান পশ্চিমবঙ্গকে সমস্ত দুর্যোগ, বিপদ, আপদ থেকে রক্ষা করুন, গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে রক্ষা করুন। ওপরওয়ালার কাছে আজকে ঈদের দিনে প্রার্থনা থাকবে, এই যে দেশে দেশে যুদ্ধে এত মানুষের প্রাণ যাচ্ছে, সেই যুদ্ধ ভগবান থামিয়ে দিন। কারণ যুদ্ধের জন্য তো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজাদের নিজেদের ইগোর জন্য, নিজেদের রাগের জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু এই যে সাধারণ মানুষের স্কুলের ওপর বোম পড়ছে, স্কুলের ওপর মিসাইল পড়ছে, ছোটো ছোটো শিশুগুলো কী অপরাধ, তারা কী জানে? তো ওপরওয়ালা যেন তাদের শুভবুদ্ধি প্রদান করেন। এই সমস্ত বড় বড় নেতাগুলো যারা এই একে অপরের দেশের মধ্যে যুদ্ধবাদী বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলছেন, তাদের যেন মস্তিষ্ক ঠান্ডা হয়। তো ওপরওয়ালার কাছে এই সমস্ত প্রার্থনাই রইল। আর ওপরওয়ালার কাছে আরও একটা প্রার্থনা আজকের দিনে, পরের বছর ঈদ আমরা যখন পালন করব, তখন পশ্চিমবঙ্গের শত্রু যারা, তারা যেন আরও বেশি দুর্বল অবস্থায় থাকে, তারা যেন আরও বেশি দুর্বল হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গায় তলিয়ে যায় নবম শ্রেণীর ছাত্র অর্পণ দেবনাথ। এখনো পর্যন্ত তার তল্লাশি চলেছে। দ্বিতীয় দিনেও খুঁজে পাওয়া গেল না প্যান্ডেল নলডাঙ্গা দাসপাড়ার কিশোর অনিক দেবনাথের দেহ। প্রসঙ্গত শুক্রবার দুপুর 1টা নাগাদ জোয়ার আসার সময় স্নান করতে নেমে গঙ্গার জোড়াঘাটে তলিয়ে যান অনিক। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শনিবার দুপুরে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তর যৌথ উদ্যোগে স্পিড বোটে করে গঙ্গায় তল্লাশি শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অনিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের কাছে। এ নিয়ে সমাজ মাধ্যমে চলছে ব্যাপক অপপ্রচার, এমনটাই অভিযোগ সুনীল সাহার। সেই দিনকেই আমি বলেছি, কিন্তু এটা তো বললাম উদ্দেশ্য প্রণোদিতভাবে, ওটা আমার কথাটাকে কাট করা হয়েছে, নেওয়া হয়নি। এবং সেটা তো আজকেই আমি এই কথাটা বললাম, এটা নিন্দনীয়। কথাটা এইটা, আমি আর নিজের মুখে এই ধরনের কথা উচ্চারণ করতে পারছি না, আমার নৈতিকতায় লাগছে। তার কারণ এই ধরনের জিনিস আমি গেছি সৌজন্য সাক্ষাৎকারে, সেখানে কেউ যদি এই ধরনের কোনো দলকে কটাক্ষ করে তার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, তাহলে সেটা নিন্দনীয় বটে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে। বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর কাপাসডাঙ্গায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শনিবার চুচুড়ার কাপাসডাঙ্গায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও ভাঙচুর শুরু হলো। হাওড়ার সাকরাইল থেকে মৃতার বাড়ির লোকজনেরা এসে ভাঙচুর চালান। চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গায় বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার সকালে। হাওড়ার সাকরাইল থেকে মৃত বধূর পরিজন ও আত্মীয়রা এসে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালান। ঘটনায় জখম হন মৃতার শাশুড়ি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 2.5 বছর আগে সাকরাইলের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কাপাসডাঙ্গার গাড়ি চালক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মৌমিতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। শনিবার সকালে দীপঙ্কর শ্বশুরবাড়িতে ফোন করে জানান মৌমিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
এই খবর পেয়ে ক্ষুব্ধ পরিজনেরা সাকরাইল থেকে কাপাসডাঙ্গায় এসে শ্বশুরবাড়িতে হামলা চালান। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। সকালবেলা আমাদের কাছে খবর আসে যে আমাদের দিদি, মানে আমার দিদি হয়, তো আমার দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। ঠিক আছে, তো আমরা যখন এখানে আসি তখন এখানে এসে সবার কাছ থেকে এবং পাড়ার লোকের কাছ থেকে সব কিছু শুনে আমরা জানতে পারি যে তাকে মেরে এবং গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে পাখার সাথে। ঠিক আছে, তো এইটা আমার দিদির এখানে বিয়ে হয়েছে 2 বছর প্লাস, মানে 2.5 বছরের গায়ে, এবং আমার একটা ভাগনাও আছে যে নিয়ে 1 বছর 10 দিন আজকে নিয়ে হলো। আমাদের দিদিকে মারধর অত্যাচার ঘরে প্রায় করে, যিনি আমার জামাইবাবু ছিলেন তিনি। ঠিক আছে, এবং এর মাঝখানে দিদি একবার আজ থেকে 4 মাস আগে আমাদের ওখানে চলেও গিয়েছিল। তিনি গিয়ে বাড়ির লোকেরা গিয়ে ওনাকে বুঝছে বাজছে কী সব বলে নিয়ে এসে আজকে সকালবেলা আমরা খবর পাচ্ছি যে আমাদের দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এর মাঝখানে আমাদের সাথে কথা বলতেও দেওয়া হয় না, কোনো যোগাযোগও রাখতে দেওয়া হয় না। আমরা চাই প্রশাসনের কাছে যে এর বিচার করুন। ঝুলতে দেখিনি, আমরা এসে দেখছি বডিও নেই, যিনি মেরেছে তিনিও নেই, সবাইকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আমাদের এখনো বডি দেখতেও দেয়নি, এবং যিনি মেরেছে, পিঠে যিনি মেরেছে তাকে সামনেও আনেনি, সবাইকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, আমরা 100% শিওর দিদিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কারণ এর আগেও এনি মারধর 1 বছর ধরে করছেন, 1 বছর ধরে মারধর কন্টিনিউ করছে। দিদি ওখানে গিয়ে বাচ্চা দুধ পর্যন্ত নিয়ে কান্নাকাটি করে ওখানে গিয়ে অনেকবার আমাদের বলেও এসছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শাশুড়ি ও ননদকে উদ্ধার করে থানায় নিয়ে যান। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এর আগেও একাধিকবার ওর বিরুদ্ধে অভিযোগ ছিল, একাধিক বিয়ে করা বা এই মহিলা গঠিত বিভিন্ন রকম ঘটনায় জড়িত ছেলেটি বা তার পরিবার। ঠিক আছে, আমরা একাধিকবার ওকে এই ব্যাপারে সতর্ক করেছিলাম। আমি যা শুনলাম, গতকাল গভীর রাত অবধি এই বাড়িতে ঝামেলা হয় এবং ওই মেয়েটিকে মারধরও করেছিল। প্রশাসনের লোকজন এসছে যাতে চূড়ান্ত সর্বোচ্চ সাজা পায়, সেই ক্ষেত্রে আমাদের যত রকম সহযোগিতা করার প্রয়োজন আমি করব। সকালে আমি 5:30 থেকে 5:45 টোটো নিয়ে বেরিয়ে গেছি। তারপর আমি জানি না, তারপর আমি যেমনি বাড়িতে আসি একটু টিফিন করতে না আসে জামা ছাড়তে এসেছি, তখন শুনি এই ব্যাপার, এই ঘটনা, হসপিটাল নিয়ে গেছে, বলছে গলায় দড়ি দিয়েছে। ঘুমাচ্ছিল, আমি তাও জানি না। আমি তো যেমনি একা ঘরে থাকি, যেমনি চা করি, খাই যাই, বিছনা তুলি, আমি বিছনা নিজের মধ্যে আমি তুলে দিয়ে বেরিয়ে গেছি। পরবর্তীকালে কি হয়েছে আমাকে জানিয়ে নেই। আর আমার সাথে মানে বাবা 2012 সালে মারা গেছে, তখন একবার কথা বলেছি, তারপর থেকে অনির্দিষ্টকালের সাথে এদের সাথে কথা বলি, দাদাদের সঙ্গে ভাই অনির্দিষ্টকালের সাথে আমার কথা বলে দিয়ে পাড়ার লোক, আমাদের বংশের কেউ ওর সাথে কেউ কথা বলে না। আমার বংশটা হচ্ছে বিশাল বড়, আমাদের বংশের মানে আমার জ্যাঠা, কাকারা, দাদারা, ভাইরা, ওর সাথে কেউ কথা বলি না। ওদের শাস্তি চাই, সবাই শাস্তি চাই, জমা দেবো, সবাই দরখাস্ত লিখে দেওয়া হচ্ছে, ওদের শাস্তি চাই। না ওরাই মেরেছে বললে আমি না, নাহলে ওই বদ্ধ করে সকালবেলা একা বডি নিয়ে যাবে কেন, কাউকে না জানিয়ে? যদি সুইসাইড করতে কেউ নামাতো, তার বেলা চিৎকার চেঁচামেচি করতে যে বউ গলা দড়ি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বদ্ধ ঘর থেকে প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার। ঘটনাটি চুঁচুড়া কামারপাড়ার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শারীরিক অসুস্থতার কারণেই এই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। ঘরের ভিতর থেকে 50 গৃহবধূর অচৈতন্য দেহ উদ্ধার হলো। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কামারপাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় বাস সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে চুঁচুড়াতেই একটি বেসরকারি সংস্থায় কর্মী। এদিন ছেলে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে বহু ডাকাডাকি করেও মা সাড়া না দেওয়ায় পিছনের জানালা দিয়ে দেখতে পান মেঝেতে পড়ে রয়েছেন মা। তড়িঘড়ি তিনি চুঁচুড়া থানা ও দমকলে খবর দেন। পরে দমকল কর্মীরা এসে নিজেদের চেষ্টায় দরজা খুলে সুপর্ণার অচৈতন্য দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। ছুটির দিন যথারীতি বেরিয়েছিলাম মাঠে, ফিরে যখন আসি দরজা বন্ধ। এবার তারপর ধাক্কাধাক্কি করার পরে তো যখন সাড়া না পাওয়া যায়, মায়ের সঙ্গে যোগাযোগ করে ওরা আসে। তারপর তোমরা দেখছি বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমি আর মা থাকার কথা না। অসুস্থ ছিলেন? হ্যাঁ, দুদিন আগে মানে বুকে লাংস ইনফেকশন হয়েছিল, তো সেটার জন্য সবকিছু করা হয়েছিল, সেটা সুস্থ হয়েছে, তার মধ্যে এই ঘটনা।
পুলিশের অনুমান শারীরিক কারণে ঘরের ভিতরেই তার মৃত্যু হয়েছে। আমরা খবর পাই, আমরা আমাদের পার্টিতে ছিলাম, খবর পাই যে সুপর্ণা ব্যানার্জি আমাদের এখানকার বাসিন্দা, তিনি ঘরেতে মৃত অবস্থায় পড়ে আছে। এবার সে খবর পাওয়ার পর থানা এবং দমকলকে খবর দেওয়া হয়, কারণ বাড়ির ভেতর দিয়ে পুরো বন্ধ ছিল। ওনার ছেলে এসে দেখেন যে এরকম হয়েছে। ছেলে দেখেও সাড়া পাচ্ছিল না, যার জন্য সন্দেহ হয়। তখন খবর দেওয়া হয় থানাকে এবং দমকলকে, তারা আসে এবং তাদের সহযোগিতায় দরজা খুলে দেখে যে মা মারা না সেরকম। কিন্তু এই কদিন আগেও আমরা এখানে যখন পার্টির দেয়াল চুন করছিলাম তখনও কথা হয়েছে, সপ্তাহখানেক আগেও, সেরকম আমার মনে হয়নি। কি মনে হচ্ছে, এটা কি মনে হলো? অ্যাক্সিডেন্ট, উনি একটু হেলদি ছিলেন, মনে হয় কোনো একটা পড়ে গেছেন, গিয়ে স্ট্রোক হয়েছে, আমার মনে হচ্ছে এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া বুনোকালীতলা গ্রিন পার্ক আদিবাসী প্রোগ্রেসিভ ইউনিয়নের পরিচালনায় শনিবার আদিবাসী সারহুল উৎসব পালন করা হলো। চুচুড়া বুনোকালীতলা গ্রিন পার্ক আদিবাসী প্রোগ্রেসিভ ইউনিয়নের পরিচালনায় শনিবার আদিবাসী সারহুল উৎসব পালিত হলো। এর অর্থ স্বর্ণা পুজো, অর্থাৎ ফুলের পুজো। সকাল থেকেই সারহুল পুজো কমিটির সদস্যরা পূজাস্থলে উপস্থিত হন। ধর্মীয় রীতি মেনে চলে পুজো। এই উৎসবে ঐক্য প্রবাহের প্রতীক হিসাবে সারা বছরের জন্য ধ্বজাও টাঙানো হয়। এবারে পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, আদিবাসী মহাশরীর পুজো 2006 থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু ভালোভাবে হয়েছে। এই পুজোটা হচ্ছে স্বর্ণা পুজো। স্বর্ণা পুজো মানে ফুলের পুজো, ফুল থেকে এটাই হচ্ছে আদিবাসীর জন্ম অস্থান, সব কিছুই হচ্ছে। এটা হচ্ছে সারহুল পুজো কমিটি, বনকালীতলা গ্রিন পার্ক, এই নিয়ে আমরা সবাই নিয়ে আলোচনা করছি, ভালোভাবে হোক, সবাই সংগঠন ঠিকভাবে চলুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাসাড়ম্বরে পালিত হলো ভদ্রেশ্বর দিগরা কুমোরপাড়ার 65তম শীতলা মাতার পূজা। ভদ্রেশ্বরের দিগরার কুমোরপাড়া মা শীতলা পুজো এবার 65 বছরে পদার্পণ করল। শনিবার মহা ধুমধামের সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হয়। জনশ্রুতি রয়েছে, দীর্ঘদিন আগে এখানে বহু মানুষ অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। মা শীতলার পুজো করে সেই রোগ সারে। তারপর থেকে প্রত্যেক বছরই এই পুজো পাঠ অনুষ্ঠিত হয় বলে দাবি স্থানীয়দের। 65 বছর আমরা আজকে শীতলা পুজো চলছে। তার আগে আমাদের এখানে মহামারী দেখা দিয়েছিল, সেই মহামারী থেকে নিবারণের জন্য আমাদের এই শীতলা পুজো করা হয়েছিল। তারপর আমাদের প্রত্যেক বাড়িতে শান্তি ফিরে এসেছিল, সেই মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে গেল। সেই থেকেই এই পূজা মহা ধুমধাম সহকারে আমাদের পূজা হয়। আস্তে আস্তে আমাদের এই পাড়ায় এবং আমাদের এই গ্রাম, এই এলাকায় আমাদের সকলের উন্নতি হয়। সেই জন্য মা আস্তে আস্তে নিজের জিনিস নিজেই করে নিয়েছেন, মন্দিরও করেছেন। মন্দিরের সঙ্গে সঙ্গে আমাদের সকলের স্বচ্ছতা এসেছে। আমরা সবাই মায়ের নিত্য সেবা করি এবং নিত্য পূজা করতে পারছি, এই মায়ের কৃপাতেই আমরা করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 76%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। পবিত্র ঈদের নামাজ পান্ডুয়ার জিটি রোডে। বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর কাপাসডাঙ্গায়। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।